আজকে আমি আমার বাবার বাসায় বেড়াতে যাব। তো আমি এখানে কাপড়-চোপড় সব রেডি করে নিয়েছি। মা আমাদের জন্য অনেক নাস্তা রেডি করেছে। একসাথে বসে গল্প করছি, আড্ডা দিচ্ছি। গল্প করতে বসলে তো খুবই সবাই একসাথে মজা হয়। আরিবা নামাজ পড়তে বসেছে। সবাই একসাথে খেতে বসেছি। আজকে ঈদের ৩য় দিন। আজকে আমরা আমার বাবার বাসায় বেড়াতে যাব। ঈদের দিন এবং ঈদের ২য় দিন ২ দিনই আমি বাসায় ছিলাম। অনেক গেস্ট এসেছিল, সেই জন্য কোথাও যেতে পারিনি। আজকে ঈদের ৩য় দিন। আজকে আমি আমার বাবার বাসায় বেড়াতে যাব কয়েকদিনের জন্য। যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ, সেজন্য আমরা কয়েকদিন থাকব। তো আমি এখানে কাপড়-চোপড় সব রেডি করে নিয়েছি। ব্যাগটা প্রায় গুছানো শেষ। যা যা আছে সব গুছিয়ে ব্যাগটা চেইনটা লাগিয়ে দিচ্ছি। এখন বাজে রাত ৮টা। আমরা গাড়িতে উঠছি। আধা ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। বাসায় চলে এসেছি। ঈদের সময় রাস্তা যেহেতু ফাঁকা থাকে, মাত্র ২০ মিনিটেই আমরা চলে এসেছি। ওর নাম আরিবা। ও আমার ভাইয়ের মেয়ে। এর আগের ভিডিওতেও ওকে আমি দেখিয়েছিলাম। আমরা আসবো বলে ও খুবই খুশি। ও আমাদের জন্য অপেক্ষা করছে। আমার বাচ্চাদের পেলে ও খুবই খুশি হয়। সবাই একসাথে আনন্দ করে। ও আমাদের ওয়েলকাম জানাচ্ছে। আমরা আসবো বলে ও মুখে পাউডার মেখে রেখেছে, যাতে আমাদেরকে ভয় দেখাতে পারে। এভাবে করে ও খুবই আনন্দ পায়। সেজন্য আমাদের আসার কথা শুনে ও মুখে পাউডার দিয়ে রেখেছে, যাতে ওকে দেখে আমরা ভয় পাই। দেখেন ও কিভাবে আমাদেরকে ভয় দেখাচ্ছে এবং নিজেও খুশি হচ্ছে। তো পাউডারটা আমি মুছে দিয়ে ওকে একটু আদর করলাম। তো এদিকে মা আমাদের জন্য অনেক নাস্তা রেডি করেছে।
নাস্তা খাওয়া শেষ, এখন সবাই একসাথে বসে গল্প করছি, আড্ডা দিচ্ছি। গল্প করতে বসলে তো খুবই সবাই একসাথে মজা হয়। এখন আমরা রাতের খাবার খাবো, সবাই একসাথে খেতে বসেছি। মা অনেক মজার মজার খাবার রান্না করেছে, তবে মায়ের হাতের রান্নার স্বাদই অন্যরকম। নিজে যতই রান্না করি না কেন, মায়ের হাতের রান্নার যেই মজা, সেই মজা আমি অন্য কারো রান্নাতে পাই না। ছোট বললে এখানে দিয়ে দাও। বাড়তি লাগলে ওখানে নিয়ে দেবো। ওই যে তুমি বাড়তি দিয়ে এসছে, নিজের বাড়তি। বাড়তি এজন্য খাবা? এদিক দিয়ে আয় বসো। পরের দিনের সকালবেলা সকালের নাস্তা খাওয়া শেষ, আরিবা নামাজ পড়তে বসেছে। ওকে ছোট্ট একটা পাটি এনে দেওয়া হয়েছে। বড়রা যখন নামাজ পড়ে তাদের সাথে ও নামাজ পড়ে। আসলে ছোটরা সবসময় বড়দেরকেই ফলো করে, বড়রা যা করে ছোটরা তাই করে। বাসায় যেহেতু সবাই নামাজ পড়ে, তাই ও দেখে নামাজ পড়া শিখেছে। ও সবার সাথে সাথে পাটি পেতে নামাজ পড়ে। রোস্টের জন্য মুরগিটা রেডি করে ফেলেছে। এখানে প্রায় 5টার মতো মুরগি আছে। রোস্টের জন্য দেশি কর্ক মুরগিগুলা নিয়েছে। মুরগিগুলা হালকা একটু জাফরান রং আর লবণ দিয়ে মেখে রেখেছে। এরপর রোস্টগুলা হালকা করে ভেজে নিয়েছে। আজকে সব রান্নাগুলা আমার ভাইয়ের বউ করবে। আম্মু বলছে যে আজকে ওই রান্না করবে। আপনাদের আমি দেখিয়েছিলাম আমার ভাইয়ের মেয়েকে। আমার ভাই ভাবি মা বাবা সবাই একসাথে থাকে। তো আজকে ভাইয়ের বউ এই রোস্ট, পোলাও, গরুর মাংস, টিকিয়া এগুলি সব রান্না করবে। ওর উপরেই আজকে রান্নার দায়িত্বটা পড়েছে। ও রান্না করতে অনেক পছন্দ করে, প্রায় এগুলা নিজেই রান্না করে এবং রান্নাগুলো খেতেও অনেক মজা হয়। এরপরে রোস্টের মশলাটা রেডি করে নিচ্ছে। এই রোস্টের ভিডিওটা আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মশলাটা কষানোর পরে ভেজে রাখা মাংসগুলা দিয়ে দেব। রোস্ট রান্না করা হয়ে গেছে, এখন পোলাওটা রান্না করবে। আজকে প্রায় 2 কেজি চালের পোলাও রান্না করবে। আজকে পোলাওটা দেখে মনে হচ্ছে যে খুবই মজা হবে। তো খাওয়ার পরে আপনাদেরকে আমি এর রিভিউটা দেব যে কেমন হয়েছে। উপর থেকে পেঁয়াজ কিছু বেরেস্তা ছিটিয়ে দিচ্ছে যাতে দেখতে ভালো লাগে। পোলাওটা প্রায় রান্না শেষ, রোস্ট রান্না শেষ, এখন টিকিয়াগুলা ভেজে নিবে। বাবার বাসায় আসলে আমি কোনোই কাজ করি না, আমার ভাইয়ের বউ আম্মু ওরাই কাজ করে, আমাকে কিছুই করতে দেয় না। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, ওরা শাশুড়ি বউ মিলে রান্না করছে। এদিকে গরুর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। সবাই একসাথে খেতে বসেছি। যেহেতু অনেক মানুষ একসাথে খাবো, সেজন্য ডাইনিং টেবিলে জায়গা হবে না, তো আমরা মেঝেতে পাটি পেতে একসাথে খেতে বসেছি। মুই ছাড়া দিব। দাও এই প্লেটটা দাও।
সব ছাড়া খাবা? আমার সব ছাড়া দিতে হবে আমার ফেভারিটটা ছাড়ো আরেকটা ছাড়ো হাতি ছাড়া হাড্ডি ছাড়া রুমা কই? রোজ দেব বাবা হাড্ডি ছাড়া রোজ কোনটা? রোজ তলে আছে। ওই যে তোলা আছে একটা ছিঁড়ে রাখবো হাড্ডি ছাড়া রোস্ট দেবো। দাও না এখানে রাখো, এখান থেকে আর কাটটাই বলবো। তুমি এই নিচে যাও, এটা নিবা। তুমি এই যে একটা বড় পাইটাতে নিয়ে নিবা। শুধু আরিবার রং রং দেখে, চুপ করে অবাক করে দেখে। বেবি আমার ফেভারিটটা ছাড়ো আরেকটা ছাড়ো খাবারগুলো অনেক মজা হয়েছে, স্পেশালি রোস্টটা অনেক বেশি মজা হয়েছে। তো সবাই খেয়ে খাবারটার খুবই প্রশংসা করেছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার কোনো নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। রাখছে তোমার শাশুড়ি, আসো। Moisturizing milk push to dry and moisture technology and digital moisture lock করে চুল একদম